এইভাবে 4টে কাগজ কেটে নেবো সমান মাপ দিয়ে, একদম 4টে। এইভাবে একটা করে ফোল্ড করতে হবে, এইভাবে এদিকে পরের ফোল্ড করতে হবে ঘুরিয়ে। এই দেখাও, এই একটা ফোল্ড করতে হবে, পরের ফোল্ডটা করতে হবে এইভাবে ঘুরিয়ে। ভাবে একটা করে ফোল্ড করে নিতে হবে। দুটোকে মুড়িয়ে নিয়েছি, এবার এইভাবে ভাঁজ করে এইভাবে দুটোকে ভাঁজ করে নিলাম। এবার এখানে মাঝখানে একটু বেঁধে দিতে হবে কিছু একটা দিয়ে। এই যে আমার দুটো রেডি হয়ে গেছে, আটা কাটা দিয়ে দিয়েছি মিডিলে। এবার এর মাঝখানে এইভাবে আটা দিয়ে পেস্ট করবো। এটাকে হাত দিয়ে একটুখানি পেস্ট করে রাখলে প্রেসার দিলেই এটা লেগে যাবে। এবার আমি এই যে দুটো পাতা হলো, এই যে দুটো কাগজ হলো, দুটো কাগজকে একসাথে পেস্ট করে দেবো মিডিলে। এরকম ভাবে দুটো কাগজকে মিডিলে পেস্ট করে দেবো, তাহলে এটা আমার আরো বড় হয়ে যাবে। এই যে আমার দুটো পেস্ট হয়ে গেল, সামান্য একটুখানি করে রাখলেই ঠিক আছে। সবাই আমি পেস্ট করে দিলাম। এবার এখানে একটা কাটিং স্টিক লাগাতে হবে, এখানে একটা, এখানে একটা, তাহলে এটা তোমার একটা হাত পাকা হয়ে যাবে। এই যে আমাদের স্টিকটাও বানানো হয়ে গেছে, দুটো কাগজ দিয়ে আমি কাগজ দিয়ে দুটো স্টিক বানিয়ে নিয়েছি। এবার একটা স্টিক আমি এখানে পেস্ট করব, একটা স্টিক আমি এখানে পেস্ট করে দেবো আটা দিয়ে। এই যে আমাদের স্টিকটা লাগানো হয়ে গেছে, দুপাশে দুটো স্টিক লাগিয়ে নিয়েছি। এবার আমাদের পাকা ফাইনাল রেডি হয়ে গেছে। ফুল খাওয়া খাওয়াটা খুব ইজি, তুমি সহজে ফোল্ড করে এভাবে ব্যাগের মধ্যে নিয়ে নিতে পারবে চাইনিজ পাকা। ওকে, থ্যাংক ইউ।